ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা না থাকা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছিলেন সেই বাস্তবতার দ্বারাই এটি প্রভাবিত। ভারতে থাকার বিষয়ে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত তাকে নিজেকেই নিতে হবে। শনিবার নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা ইচ্ছা করলে কতদিন ভারতে থাকতে পারবেন এ প্রশ্নে জয়শঙ্কর জানান, এটি আলাদা বিষয়। তিনি বলেন, তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। কিন্তু আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত তাকে নিজেকেই নিতে হবে। এরপর আলোচনায় তিনি ভারত-বাংলাদেশ সম্পর্কের চলমান প্রেক্ষাপট নিয়েও কথা বলেন এবং বাংলাদেশে একটি গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, আমরা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ, আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল। যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তিনি আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবেই সবসময় চায় প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও মানুষের প্রকৃত মতামত নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হোক। দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমি নিশ্চিত যে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন, তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে। উল্লেখ্য, গত বছরের 5ই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান। সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও বহু আহত হওয়ার পর তার 15 বছরের শাসন শেষ হয়। পরবর্তীতে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত মাসে মানবতা বিরোধী অপরাধে 78 বছর বয়সী শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়।